না তিতলি, দাও ফোঁটাটা। আমি বয়ের কাছে শুনেছি দ্বিতীয় পার হয়ে গেলে আর ফোঁটা দেওয়া যায় না। আরে অদ্ভুত তো, দাও ফোঁটাটা দাও দেখি, ওই হাতটা দাও। দেখি 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 হাতটা দেখি, হাতটা দেখি। আরে লেট হয়ে যাচ্ছে তিতলি, এরকম করতে নি। এই নাও, এবার দাও দাও। আরে বাবা দাও, এই অদ্ভুত তো, দাও। লেট হয়ে যাচ্ছে, অর্জুনের খাওয়া হয়নি, তুমি দেবে তো আবার খাবে তো, দাও। লেট করছো কেন তিতলি? দে দে তিতলি, ফোঁটা দিয়ে দে। ফোঁটাটা দে না বৌদি, তুমি যেন আবার অর্জুনের কপালে ঠেকিয়ে দিও না, তাহলে কিন্তু কিছু আবার কেলেঙ্কারি হয়ে যাবে। ও তাই তো, যাও ছেড়ে দিলাম। তিতলি নিচে থেকে দাও। দে তিতলি, আমাকে আর কতক্ষণ বসিয়ে রাখবি বলতো? উফ, ভাই বোনের এই মধুর দৃশ্য দেখে আমার চোখে তো জল চলে এলো। যাক বাবা, সবারই ভাইফোঁটা হচ্ছে সকাল থেকে, আমারই ভাইফোঁটা দেওয়ার কেউ নেই। সকাল থেকে একটার পর একটা ভাইফোঁটা দেখছি তো দেখছি। আর কিছুদিন আগে হলে তুমি কিন্তু অর্জুনদাকে ফোঁটাটা দিতে পারো, এখন না। মানে তুমি কিন্তু আমাকে আর দিলীপকে কিন্তু ফোঁটাটা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো তোমার দেওয়ার কাম ভাই হলাম, তাই না? তাই তো, তোমাদেরকে তো ফোঁটা দেওয়াই যায়। আচ্ছা তোমরা আমার ভাই না? না, তোমরা না আমার দাদা হবে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা অর্জুনদার নতুন বউয়ে দুই বডিগার্ড দাদা। তার মানে মোদ্দা কথা এই দাঁড়ালো যে অর্জুনদা হলো রাম আর তুমি হলে সীতা, আর আমি আর দিলীপ হলাম বালি আর সুগ্রীব, তোমার পাশে পাশে থাকবো পুরো বডিগার্ডের মতো। তোমাদের দেখে না তারাদার দুর্গাদার কথা খুব মনে পড়ে, ওরাও ঠিক এরকমই মজা করতো। আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়েছে, বসো তো, তাড়াতাড়ি বসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমাকে দিয়ে অর্জুনদাকে ফোঁটা দেওয়ানো তো দেখাচ্ছি, তোমাকে অর্জুনদার জীবন থেকে সরিয়ে দেব একদম পাকাপাকি। মাথায় থাকবে তো সব, কোনো ভুল যেন না হয়। অর্জুনদাকে চেনো তো, এই চত্বরের হেভি বড় গুন্ডা, ওর কাজ। গন্ডগোল হলে কিন্তু তুমি একেবারে শেষ। তাহলে কি করতে হবে তোমায়, একবার ভালো করে ঝালিয়ে নাও। হ্যাঁ, মেয়েটাকে তোমার গাড়িতে তুলে দেবো হাত পা বেঁধে, তোমায় শুধু নিয়ে গিয়ে ঠিক জায়গায় ছেড়ে আসতে হবে, ব্যাস। আরে বাবা, ওভাবে কি দেখছো? আরে পাড়ায় কুকুর বেড়াল বেশি হলে তাদের যেমন বস্তায় করে ছেড়ে আসে না দূরে গিয়ে, যাতে আর পথ চিনে ফিরতে না পারে, ঠিক সেই রকমই তুমি গিয়ে ছেড়ে আসবে। পাড়ার ত্রিসীমানায় আমি ওকে আর দেখতে চাই না। কিন্তু এটা মেয়ে পাচার ফাচারের কেস না তো, তাহলে কিন্তু ফালতু বাওয়ালে ফেসে যাব। আরে বাবা, অর্জুনদার কাজ বলছি না, অর্জুনদা কি মেয়ে পাচার করে নাকি? একদম টেনশন না, এত প্রশ্ন করো না, কাজটা ভালো করে করো। টাকাটা কিন্তু আগে লাগবে পুরোটাই। আরে বাবা ঠিক আছে, নাও নাও। এই নাও। আমার কিন্তু কাজটা ঠিকঠাক হওয়া চাই, জমানো টাকাটাও খরচা দিতে হচ্ছে ওই একামিটার জন্য। পুরো টাকা দিলাম, ঠিক রাত 9টায় গ্যারেজে চলে আসবে, একটুও দেরি যেন না হয়। চল চল, কি হয়েছে রে? হ্যাঁ, মুখটা এরকম গোমড়া কেন? ও, সকালের ঘটনার জন্য এখনো মেয়েটার মন খারাপ হয়ে আছে, তাই তো? শোন, এই যে দিম্মার 2 হাতের স্পেশাল তেল মালিশ যখন করবো না, দেখবি মনটা একেবারে হালকা হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। দিম্মা, আমি খুব খারাপ, তাই না? উমা, ও কি কথা? আন্টি তো আমাকে দেখলেই রেগে যায়। আমি খারাপ না হলে কি? তুই কেন খারাপ হতে যাবি? আর নাথবু, আমার এই রাগী মেয়েটাও কিন্তু খারাপ নয় রে। আসলে কি জানিস,
আমার নীলুটার উপর দিয়ে না সারা জীবন বড় ঝড় ঝাপটা গেছে, তাই বেচারি আনন্দ কি জিনিস সেটা ভুলেই গেছে রে। ওর সব কিছুতেই সন্দেহ, হতাশা, ওর নিজের মনের উপর নিয়ন্ত্রণটাই চলে গেছে রে নাথবউ। ওর মনের উপর যন্ত্রণার ধুলোবালির পরত জমে জমে ওর ভেতরে যে একটা নরম মানুষ, একটা স্নেহময়ী মানুষ ছিল না, কোথায় যেন হারিয়ে গেছে রে নাথবউ। শোন নাথবউ, তোকে কিন্তু আজ আমি একটা দায়িত্ব দেব, আর সেটা তোকে করতেই হবে। তোর শাশুড়ির মনের ধুলো বালিগুলো ছেড়ে আমার আমার পুরনো হাসি খুশি নীলুকে ফিরিয়ে দিতে হবে তোকেই। দিদিমা, আমি তো আন্টির কাছে যেতেই ভয় পাই। জানি জানি, ও কেবল তোকে দূরে সরিয়ে দেয়, তাই তো রাগ করে চোখ পাকিয়ে তোকে কাছে ঘেঁষতে দেয় না তো। কিন্তু ভয় পেলে তো চলবে না মা। নীলুর ওই রাগ, চিৎকার এগুলোকে জয় করে তোকে নীলুকে ভালোবাসতে হবে রে। তোকে নীলুর পাশে থাকতে হবে। নীলু তো আমার মেয়ে রে, আমি ওকে খুব ভালো করে চিনি। একটু ধৈর্য ধর, দেখবি আমার ওই একগুঁয়ে মেয়েটা তোকে কিভাবে মন থেকে গ্রহণ করতে বাধ্য হয়। এটা তুই কিন্তু আমার থেকে মিলিয়ে নিস। পরিস্থিতির চাপে পড়ে নীলু হয়তো কঠিন হয়ে গেছে, একটু রাগী হয়তো, কিন্তু বড় ভালো মানুষ রে। দেখিস ও ঠিক তোর মায়ের অভাব পূরণ করে দেবে। তুই হলে গিয়ে শিশুর মতো নির্মল, সোনার মতো খাঁটি। আমার পুরনো নীলুকে তুই পারবি রে ফিরিয়ে আনতে। কি রে, পারবি তো? কথা দে তুই এটা করবি। একই গোপনে গোপনে কোন কথা দেওয়ার কথা বলা হচ্ছে শুনি? আমাদের কাছ থেকে কিছু লুকোলে কিন্তু সেটা ভালো হবে না। আমার জবরদস্ত প্ল্যানের প্রথম ধাপটা এখান থেকেই শুরু হবে। কাগজ পেন লাগবে একটা। এই তো পেয়েছি। অর্জুন, আমি এখনো রাহুলকেই ভালোবাসি। ওই আমার প্রথম আর শেষ ভালোবাসা। আমি এই বিয়েটা মানতে পারছি না। আমি রাহুলের কাছে ফিরে গেলাম। আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না। ইতি মিলি। এরপর আমার পরের ধাপ শুরু। এরপর আমার পরের কাজ মিলিকে একটা ছোট্ট SMS করা, ব্যাস। আমি ভোলাদা বৌদি আজ ঠিক রাত 9টায় অর্জুনদা
তোমার সঙ্গে গ্যারেজে দেখা করতে চেয়েছে। দেরি করো না, কিন্তু চুপি চুপি চলে এসো। ওমা, আরে বলো না, আরে বলো না, কি কথা দেওয়া কথা হচ্ছিল? তুই শিং ভেঙে বাছুরের ঢালে ঢুকে এখানে কি করছিস? না না, আগে বলো তুমি তোমার নাত বউয়ের সঙ্গে কি ডিল করেছো? মানে মেয়েটাকে তো এমনি যা বুঝিয়েছো, মেয়েটা মুখ পর্যন্ত খুলছে না। এই যে মিলি, তোমার সঙ্গে কিন্তু আমার বিরিয়ানি ডিল হয়েছিল, তাই বলে বেলা তোমার দিম্মাকে তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এই বৌদি তুমি কিন্তু ট্র্যাপে পড়ে যাচ্ছ, আর সেটা বুঝতেও পারছো না। ঠাম্মি কিন্তু মাথায় তেল মালিশের বদলে আচ্ছা করে ঘুষ নেয়। হ্যাঁ, চুপ কর না। মালিশের পর কি হয় সেটা তো তোমাকে বলাই হয়নি। ঠাম্মি আমাদের কারুর থেকে ধরো এই ঘটি গরম, ল্যাংচা, তারপর রসগোল্লা, ফুচকা, লাল দই, ঝালমুড়ি এইসবের বায়না করে। আর শুধু বায়না না, সেটা নিয়েই ছাড়ে। হ্যাঁ, এই যে মিলিনাথ বউ, তোমার থেকে কি চেয়েছো? আমার থেকে দিম্মা যেটা চেয়েছে আমাকে সেটা করতেই হবে, পারতেই হবে আমাকে। কি আবার আলু কাবলি আর ওই দানাদার খেতে চেয়েছিস? দেখ 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 তোরা দেখ দেখ তোর ঠাম্মির ব্যাপারটা দেখ। মানে মেয়েটা নতুন এসছে মা, ওকেও তুমি ছাড়লে না। তা কি করবো কি? আমার সুগার হওয়ার পর থেকে তো তোরা আমাকে কিছুই খেতে দিস না, তাই তো আমি নাত বউয়ের কাছে চেয়ে নিয়েছি। কি রে নাত বউ, যা চেয়েছি দিবি তো আমায়? হ্যাঁ, না, একদম না, একদম দল পাকালে চলবে না। না না না, আমরা মানবো না, একদম দল পাকালে চলবে না। তুমি ঠাম্মির দলে একদম যাবে না। হ্যাঁ, একদম মিষ্টি খাবে না। না, না, এই বাড়ির সবাই আমাকে কেমন কাছের করে নিচ্ছে রোজ একটু একটু করে। পুরো বাড়িটার সঙ্গে আমিও যেন মিশে গেছি। এবার আমি এত বড় দায়িত্বটা পালন করতে পারবো তো ঠাকুর? কাকে চুপি চুপি কোথায় আসতে বলছিলে? আরে না না, কাউকে না, কেউ না। আসলে অর্জুনদার না ওই 9টা নাগাদ আমার একটা কাজ আছে, আমি সেটাই মনে করি দিচ্ছি। ঠিক আছে, কিন্তু অর্জুনের কাজ আছে, তুমি সঙ্গে যাওনি, তুমি এখানে কেন? মানে আমি বুঝতে পারছি না, তুমি অর্জুনের ঘরে কি করছো? আসলে আমি না ওই কাকিমার সাথেই দেখা করতে এসেছিলাম, হয়ে গেছে দেখা, আমি আসি। হ্যাঁ, মেয়েটা ইদানিং একটু বেশি এ বাড়িতে আসছে না? ওর বাবা, মেসেজটা তো পাঠানোই হয়নি। না না, ও আগে বসে, ওকেই আমি দেবো। আরে আমি তো মা তোমার ছেলে, আমাকে আগে দাও। আমাকে আগে দাও। হঠাৎ এই সময় ডেকে পাঠালো অর্জুন, তাও আবার চুপি চুপি। না না, অত ভেবে কাজ নেই, আবার কিছু একটা বোকা বোকা কাজ করে ফেলবো। ডেকেছে যখন তখন যাব, কিন্তু এই তেল চুপচুপে মাথায় যাব? ইস, তাই যাব, কি আর করা যাবে, যাই। অর্জুন, অর্জুন, চাপ বাবা, এত রাতে এখানে ডেকে পাঠালো কেন? অর্জুন, কোথায় আপনি? ছাড়ো আমায়, ছাড়ো। জীবন থেকে তোমায় চলে যেতে বলেছিলাম না? তুমি তো দেখো তোমার কি হাল করে। দিদি, দিদি ছাড়ো আমায়, ছাড়ো।
চেষ্টা করলে না এক্ষুনি জলে মেরে ফেলবো। ইচ্ছা করে অর্জুনদাকে আমায় দিয়ে ভাইফোঁটা দেওয়া করাচ্ছিল না? খুব আনন্দ হচ্ছিল তোমার, খুব। এবার দেখো তোমার কি হাত করে, হ্যাঁ? সব বেঁধে তোমায় তোমরা প্রচার করতে বলছি। তখন চাইলেও না অর্জুনদার জীবনে তুমি আর ফিরতে পারবে না, বুঝেছো? কি ভেবেছো তুমি? তুমি আমাকে পাচার করে দেবে আর অর্জুন তোমাকে সেটা করতে দেবে? অর্জুন কোনোদিন তোমাকে সেটা করতে দেবে না তিতলি। এত সহজ নয়। অর্জুন না আমার গার্জিয়ান এঞ্জেল। ও কোনোদিন আমার ক্ষতি তোমাকে করতে দেবে না। ছাড়ো আমাকে অর্জুন। খুব অর্জুনদা তাই না? হ্যাঁ, তোমায় পাচার করে দিলে না, তখন দুদিন পর অর্জুনদার তোমার কথা মনেই থাকবে। তোমার কি লাগবে এসব করে, হ্যাঁ? অর্জুন তোমার বিয়ে করবে না তিতলি, কোনোদিন তোমার বিয়ে করবে না। ওই, সেই নিয়ে কথা বলার কি? হ্যাঁ, একবার কেন 100 বার আমার বিয়ে করবে অর্জুনদা। মেয়েটা কোথায় কোথায় তা লুকিয়ে দিয়ে ফুসলিয়ে মিথ্যে বলে তুমি অর্জুনদাকে বিয়ে করেছো। তো তোমার মতো মেয়েকে না অর্জুনদা দেখা তো দূরের কথা, তোমার ছায়াও মারাতো না। তোমার থেকে আমি ঢের ভালো। হতে পারে তুমি ভালো তিতলি, অর্জুন তোমাকে নিজের বোন মনে করে সারা জীবন তাই মনে করেছে, আর আজকে এই দিন তোমাকে ফোটাও দিয়েছে। অর্জুন তোমাকে কখনো বিয়ে করবে না তিতলি। সব আমি ভুলিয়ে দেবো। পারবে না তুমি, কোনোদিন পারবে না তুমি। তুমি চেনো না তোমার অর্জুনটাকে? অর্জুন এক কথার মানুষ তিতলি, যখন তোমাকে বোন বলেছে তার মানে তুমি অর্জুনের বোন। তোমার আর কোনো চান্স নেই। অর্জুনদা আমায় ছাড়া আর কারোর সাথে সংসার করতে পারে না। তুমি এইভাবে আমার অর্জুনদাকে আমার জীবন থেকে কেড়ে নিতে পারো না। অর্জুন ঠিক কোনোদিন তোমার ছিল না তিতলি। তুমি যদি পারতে অনেক আগেই অর্জুনকে নিজের করে নিতে, আর সেটা যখন পারোনি তার মানে তুমি অর্জুনকে জীবনেও নিজের করতে পারবে না। যে মুখে অর্জুনদাকে কোনোদিনও বলি, একবার বললে না, বললে কি হবে? বললে কি হবে তিতলি? তোমাকে আমি প্রথম দিন দেখে আমি বুঝতে পেরে গেছিলাম যে তুমি অর্জুনকে পছন্দ করো। আর তোমার কি মনে হয় তোমাদের অর্জুনটা বোকা? অর্জুনটা এত বছরে একবারও বুঝতে পারেনি যে তুমি ওকে ভালোবাসো? সব বুঝতে পেরেছিল, সব বুঝতে পেরেছিল, কিন্তু বুঝতে পেরেও কিছু বলেনি। কেন জানো? কারণ অর্জুন ইচ্ছে করে তোমার ভালোবাসায় রেসপন্ড করেনি তিতলি। কেন জানো? কারণ অর্জুনটা তোমাকে বোনের চোখে থাকে, সেই কারণে তোমার ভালোবাসায় রেসপন্ড করেনি অর্জুন। আর সেই জন্যই আজকে তোমার থেকে ভাই ফোটা দিয়েছে, বুঝেছো? আর তুমি যেটা করছো না সেটাকে শুধুমাত্র বোকামি বলে, বোকামি। কি গো, কোথায় গেলে সবাই? খেতে এসো। প্রিয়া, মিলিকে নিয়ে আয়। এত রাত হয়ে গেল, ওর কি খিদে টিদে পাইনি নাকি? হ্যাঁ জেম্মা। মিলি কোথায়? মিলিকে নিয়ে এলি না? এই তো আমাদের সাথে ঘরেই ছিল, তারপর এই রে খেয়াল করিনি তো। কোথায় গেল বলো তো বৌদি? মানেটা কি? আমি তো তোকে বলেছি মেয়েটাকে একটু চোখে চোখে রাখতে। মেয়েটা তো এবারে নতুন, কি করে ভুলে যাস বলতে আমি বুঝতে পারি না। মিলি, কি হচ্ছে গো মেজো বৌমা? মা, মিলিকে কোথাও দেখলেন? এই তো একটু আগে আমার ঘরেই ছিল। এখন তো ওই তো ফ্লাওয়ার। হ্যাঁ রে, মিলি ভেতরের কোনো ঘরে আছে নাকি রে? না, অন্য কোনো ঘরে তো নেই। তাহলে তুই এক কাজ কর, তুই একটু বাইরেটা গিয়ে দেখায় তো। ঠিক আছে। ছোট খোকা, তুই একবার ছাদে যাবি, গিয়ে একবার দেখে আয় না রে, মিলি আছে নাকি। আমি তো ছাদ থেকে এলাম, ওখানে তো মিলিনি। কেন, কি হয়েছে মা? মিলিকে কোথাও দেখতে পাচ্ছি না, কি জানি। প্রিয়া, আরে প্রিয়া, মিলি তোর ঘরে ছিল কি? না ঠাম্মি। হ্যাঁ, বাইরে থেকে দেখলাম, বৌদি তো বাইরেও নেই। আশ্চর্য ব্যাপার। এত রাত্রে কোথায় গেল মেয়েটা? চাপ বাবা, মরে গেল নাকি? মিলি, হ্যাঁ মিলি, কি হলো কেসটা? নিঃশ্বাসটাও তো খুব হালকা বলে মনে হলো, বুকটাও তো ঠিক মতন ধুকপুক করছে না। সত্যি সত্যি টপকে গেল নাকি? না না তিতলি রানী, ভয় পেলে চলবে না। কেউ এসে পড়ার আগেই সরিয়ে ফেলতে হবে। কি করি? ড্রাইভারকে ফোন করতে হবে। হ্যাঁ,
চলে এসেছো। নাও নাও নাও, তোলো তোলো তোলো, তাড়াতাড়ি করো, তোলো। না না দাঁড়ান, তো মনে হচ্ছে না না আমি নিয়ে যেতে পারবো না। পারবে না মানে? তোমার সাথে কি কথা হয়েছিল, হ্যাঁ? মনে নেই? এটা কিন্তু অর্জুনার কাজ, হ্যাঁ? না পারলে কিন্তু। সব মনে আছে ম্যাডাম, কিন্তু জ্যান্ত মানুষ নিয়ে যাওয়ার কথা ছিল, এটা তো লাশ। আমি পারবো না। দাদা দাদা দাদা, এমার্জেন্সি, একটু আমার কাজটা করে দিন। আমি নিজে আপনাকে বলছি, আপনার কোনো হ্যাপা হবে না। আপনি শুধু একটু আমার সাথে মেয়েটাকে গাড়িতে তুলে দিবেন, ব্যাস। না 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 না, আমি এটা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। এই নাও। হ্যাঁ, টাকা দিয়েছি, এবার সোনার কানের দুলো দিলাম। নিন, আর সময় বেশি নেই, আমার কাজটা করে দিতে হবে তো। আরে কি হলো দাদা, হাসুন, ধরুন ধরুন ধরুন।